হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। যাদের বাড়িতে ফ্রিজ আছে কিংবা যারা ফ্রিজ কিনবেন বলে ভাবছেন, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিঙ্গেল ডোর ফ্রিজের ক্ষেত্রে ডিপ চেম্বারে বা কুলিং কয়েলে মোটা হয়ে বরফ জমা হয়ে যায়, কিংবা এই ডিপ চেম্বারে কোনো কিছু রাখলে ওটাও বরফে আটকে যায়। তখন আপনারা তাড়াহুড়োর মাধ্যমে ধারালো কোনো কিছু নিয়ে বরফটাকে তুলতে চান, এর ফলে ডিপ চেম্বার বা কুলিং কয়েলের পাইপ লাইন লিকেজ হয়ে যায়। ঠিক এরকম একটা সমস্যা নিয়ে আজকের এই ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এই গোদরেজের কুলিং কয়েলটা লিকেজ হয়ে আছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন। কাস্টমার বরফ তুলতে গিয়ে খুঁচে দিয়েছে। দেখুন, আমরা নতুন কুলিং কয়েল নিয়ে এসেছি, আর এটাকে আমাদের অ্যালুমিনিয়াম ঝালাই করে জয়েন্ট করতে হবে। সাকশন এবং ক্যাপিলারি। কম্প্রেসারের গায়ে ইনভার্টার পিসিবি লাগানো আছে। পিসিবিটাকে খুলে নেওয়ার পর কম্প্রেসারের পাইপ লাইনটাকে কেটে নিচ্ছি, কারণ কম্প্রেসারকে না বের করলে কম্প্রেসারের তেলটা আমরা চেঞ্জ করতে পারবো না। খুবই ভালোভাবে কম্প্রেসারের ভেতরে যে তেলটা আছে আমাদেরকে বের করে নিতে হবে। কম্প্রেসারের তেলটা কিভাবে কালো হয়ে গেছে দেখুন, জল টেনে নেওয়ার কারণে। ভুলবশত ধারালো কোনো কিছু দিয়ে খুঁজে বরফ তোলার জন্য যদি কুলিং কয়েল লিকেজ হয়ে যায়, তাহলে কিন্তু ফ্রিজটা আর চালাবেন না, বন্ধ করে রাখুন। টেকনিশিয়ানকে খবর দিন। চালিয়ে রাখলে কিন্তু কম্প্রেসারও পুড়ে যেতে পারে। কম্প্রেসারের ভেতরে তেল ঢোকানোর পদ্ধতিটা একবার দেখুন। সাকশন লাইনের মুখে তেলটা রাখলে 4-5 সেকেন্ডের মধ্যে পুরো তেলটাকে টেনে নেবে। সাকশন এবং ক্যাপিলারি কুলিং কয়েলের অ্যালুমিনিয়াম ঝালাই করে নিচ্ছি। এই ঝালাইটা খুবই কঠিন। দেখুন, অ্যালুমিনিয়াম ঝালাইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই কুলিং কয়েলটাকে সেট করে দিব ফ্রিজের মধ্যে। আপনার বাড়ির ফ্রিজের কুলিং কয়েলে যদি বেশি মোটা করে বরফ জমা হয়ে যায়, গরম জলে ব্যবহার করুন, কিংবা ফ্রিজ বন্ধ করে রাখুন। না হলে নর্মাল জলও আপনি ব্যবহার করতে পারেন। ধারালো কোনো কিছু দিয়ে কোনো সময় জন্য খুঁজে বরফ তুলবেন না। কুলিং কয়েল, কম্প্রেসার এবং কন্ডেন্সার, এই তিনটে জিনিসই আমরা চেঞ্জ করছি। যেহেতু কুলিং কয়েল ফুটো করার পরে কাস্টমার অনেকক্ষণ ফ্রিজটাকে চালিয়েছেন, কুলিং কয়েল ফুটো গেছে, এই তিনটা জিনিস চেঞ্জ করা অবশ্যই দরকার। এবার দেখতে পাচ্ছেন কম্প্রেসারের সাকশন লাইন আমরা ঝালাই করে নিচ্ছি। এই ওয়েল্ডিংটা তামার সঙ্গে তামার হচ্ছে। ওয়েল্ডিং ভালো করে করতে হবে, যদি লিকেজ থেকে যায় তাহলে কিন্তু গ্যাস লিক করে যাবে। এটাকে বলা হয় ডায়ার বা গ্যাস ফিল্টার। এর কাজ হচ্ছে গ্যাসটাকে ক্লিন করে কুলিং কয়েলে পাঠানো। এর মধ্যে সিলিকা জেল রয়েছে। হালকা একটু গ্যাস ছেড়ে প্রত্যেকটা জয়েন্টে আমরা শ্যাম্পু ফেনা দিয়ে লিক টেস্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লিক টেস্ট ওকে আছে। ফ্রিজ হোক বা এসি, প্রত্যেকটা গ্যাস চার্জে কিন্তু ভ্যাকুমটা মাস 45 মিনিট ভ্যাকুম করছি আমরা এই ডবল স্টেজ ভ্যাকুম পাম্প দিয়ে। এই ফ্রিজের কম্প্রেসারে R600 গ্যাস আছে, এই জন্য আমরা এখানে R600 গ্যাস চার্জ করব। এটা হচ্ছে R600 গ্যাস। এর ব্যাক প্রেসার আমরা -10 রাখবো। বর্তমানে গ্যাস চার্জ চলছে। কুলিং কয়েলটাকে আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন, কুলিং কয়েলে পাসিং আওয়াজ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গেছে। কুলিং কয়েলে বেশি মোটা হয়ে বরফ জমা হয়ে গেলে ধারালো কোনো কিছু দিয়ে খুঁচে বরফ কোনো সময়ের জন্য তুলতে যাবেন না। গরম জল, নরমাল জল কিংবা কিছুক্ষণ ফ্রিজ বন্ধ করে রাখুন। না হলে অনেক জায়গায় এরকমও দেখা গেছে নতুন 2 মাসের ফ্রিজ কয়েও ফেলে দিতে হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।